ডিলারের ঘর বলতে খবর ভালো আছে। আপনার নামটা কি? আমার নাম নিতাই দত্ত চৌধুরী। আমার এটা নিতাই ট্রেডার্স বা এরকম ধরনের, এটা একজন খুচরা ডিলার। তো দাদা, আমরা যে নন ইউরিয়া সার আমরা কোনো অ্যালোটে পাই না মার্কেট থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়, যার জন্য আমি কিনিও না, ব্যস্তামও পারি না। তবে ইউরিয়াটা পাই, এই ইউরিয়া সারটা আমরা পাই 1330 টাকার মধ্যে। হ্যাঁ, এটা জানি। 1330 টাকা পাই, আমাদের 10 টাকা খরচ হয়। এরপরেও 1350 টাকা বেচলে আর 10 টাকা হয়। আচ্ছা, আর নেত্রকোনার বাজার কদিন আগেও আছিল 1250-1300 টাকা। এই যে ডিএপি সার, মানে বিএডিসি যে ডিএপি, ডিএপি আজ এখন 1250-1300 টাকা দর যদি সার কিনে আনানো লাগে, এরপর নেত্রকোনা থেকে এক বস্তা সার আনতে আমাদের 35 থেকে 40 টাকা খরচ হয়। মানে পাইকারি আপনি তারা 1250-1300 টাকা বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আবার আপনার এরপর আমার খরচ একটা সমস্যা না। এটি মূলত বিক্রিটা যে করে, এটা কি কোনো ডিলারে বিক্রি করে নাকি ডিলার ছাড়া কোনো সার আছে স্যার? সংগ্রহ করেন? উপজেলার ধরুন আমাদের এই যে অরুণ বাবু আছে, তার কাছে গেলে তো সারই নাই। আচ্ছা, সেই তো সার দেওয়ার কথা খুচরা যারা আছে। না, এই ইউরিয়া সারটা তো সেই দেয় আমাদের, অর্ডারে তো হ্যাঁ রেট মতো দেয়। হ্যাঁ, কিরকম বাড়তি নেই? এর কাছে যদিও পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে 100-200 টাকা বেশি। 100-200 টাকা বলতে, যেমন ধরেন ডিএপির মধ্যে 1050 তো এমআরপি আছে, হ্যাঁ। এটা কত টাকায় জানতে হয়? মিনিমাম 1250-1300 টাকা। না, রেটের বাইরে সে বিক্রি করে না, এই কথাটা ঠিক না। তো আমরা গেলে তো দেয় না। বস্তার নিচে তো 1400 টাকা। 1400 কোন দোকান থেকে? কোন দোকান থেকে তো আনছে? তো আমরা এখান থেকে আনছি। বাজারটার নাম কি? প্রক্রিয়া বাজার। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, বাড়ি কোথায় আপনার? বেটুয়াকান্দা। আচ্ছা, সার কয় বস্তা নিছেন? এখন 2 বস্তা, আরো 2-3 বস্তা নিয়ে ফালাই দিয়েছি। জমি 17 কাড়া। আচ্ছা আচ্ছা, ওই ডিএপি সার যে নিছেন কত টাকা নিছে? ডিএপি নিচে আপনার 1350 টাকা। আর সাদাটা? সমান। সাদাটাও 1350? হ্যাঁ, সমান। আচ্ছা, এখানে লেখা আছে তো, কথাটা ঠিক আছে। অনেকে আমার কাছ থেকে এক রাখতেছে, সবার কাছ থেকে রাখতেছে, সবার কাছে রাখে? সবার কাছ থেকে রাখতেছে। এই তো এই DAP বিএডিসি তো নাই, এমওপি আছে, ইউরিয়া আছে, আর বিএডিসি আপাতত নাই এনে। ডিএপি সার নেন নাই? ডিএপি নিয়ে কম কম। ডিএপি কম। হ্যাঁ। ইউরিয়া কত টাকা বস্তা নিছেন? ইউরিয়া তো আমরা এই 1300-র ঊর্ধ্ব। আর ডিএপি? ডিএপি 1000-এর ঊর্ধ্বকাল আছে। আর লাল সার যেটা এমওপি, এটা কত দিয়ে নিচ্ছেন? এটাও 1000-এর উপরে আছে। আপনি কি বাড়ি রায়পুর। ওই যে সার লালটা তো বলতে পারি না তো আমি। আর মাটিটা? মাইকটা 1350 টাকা। আচ্ছা, কি বলতে চাইছিলেন মূলত? ডিএপি সার কি পাইতেছেন না নাকি? হ্যাঁ, কত বস্তা সার আপনার প্রয়োজন আমার কমই প্রয়োজন, 5-7 বস্তা হইলে হবে? এখন কি করবেন যে পাইতেছেন না? যে দেওয়া যাক, বাটিয়া না নেই অন্য জাত পালাই দেওয়া আর কি। কোন ইউনিয়ন পড়ছে এটা? রায়পুরে না, ও, আপনি সার দিচ্ছেন যে, এটা কি সার মূলত? বেটিসি আচ্ছা, কত এক বস্তা আনছেন? এক বস্তা কত নিচ্ছে এক বস্তা? 1420 টাকা। কার দোকান থেকে আনছেন? প্রক্রিয়া বাজার অমলসা। অমল সার। সিন্ডিকেট তারা সিন্ডিকেট করে ব্যস্ত আছে, চাইলে দেয় না, যে নাই বস্তা, এই অবস্থা আর কি। মানে টাকার নামটা কি এটা? আপনি ফটো তুলেন না, অসুবিধা নাই, আপনি সঠিক কথা বলতে আপনি যে পাইতেছেন না এটা বলেন, অসুবিধা নাই। আপনি মূলত আপনার ডিএপি কত টাকা করে বিক্রি করতেছেন? আমরা রেট মতো বিক্রি করি। আচ্ছা, তো ডিএপি কি দিতেছেন? এই যে আপনার ওই ভাইয়ের ডিএপি তো পাইতেছে না, আরো যারা আছে অনেকে। আমার নাই কেবল। আচ্ছা, এমনি কি বরাদ্দ দেয় না আপনারা নাকি? না, বড় তো দিছে না, পাইছেন না? শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে? পাইছে, ওরা 3-4 দিন গেছে আমার। হুম। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। আর দোকানের নাম কি আপনার? তো বিএডিসি ডিলারের নামে ইয়ে করতেছেন? SMK ট্রেডার্স, আচ্ছা আচ্ছা প্রক্রিয়া বাজার, বাহাটা, নেত্রকোনা। আচ্ছা। এরকম নাই, আমাদের এখানে ভালো রেট মতোই সার বিক্রি বেচাকেনা হচ্ছে। ডিএপি সারটা একটু সংকট আছে, কিন্তু কৃষক তো শুধু যারা বুঝে একটা বুঝে টিএসপি সার আছে, টিএসপি সার ঘরে আছে, আমার ঘরে এখন টিএসপি সার পর্যাপ্ত আছে, কিন্তু টিএসপি বললে উনি তো সারটা নাই বলে। এই ডিএপিটার প্রতি একটু মুভ করে বেশি। তারপরে বিএডিসি যে ডিএপিটা এবছর অন্য বছরের তুলনায় একটু বরাদ্দ কম। কি কি বস্তা আগের নামাইছেন? দিন নামাইছি সাদা বস্তায়, যে নামাইছি 300 বস্তা, সাদা বস্তা? সাদা 300 বস্তা নামাইছি। আচ্ছা। কালকে রাত্রে নামাইছি আমরা মাটিয়া বস্তা নামাইছি 80 টাকা, আর লাল বস্তা নামাইছি 80 টাকা। চলতি বড় মৌসুমে যে বোরো আবাদ হচ্ছে সেটা প্রায় এখন পর্যন্ত আমাদের 66% আবাদ হয়েছে, এবং সারের বেশিরভাগ সারই কৃষকরা ইতিমধ্যে সংগ্রহ করেছে। এবং আপনি যে বলছেন 12টা উপজেলার সারের আমার জানা মতে কোনো সমস্যা নাই।
তারপর স্থানীয়ভাবে যে সমস্যা হয় সেখানে উপজেলা কৃষি অফিসার আছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং সেখানে যদি কোনো কেউ বেশি দামে বিক্রি করার অপচেষ্টা করে সেখানে মোবাইল কোর্ট চলমান আছে এবং আজকে হচ্ছে আমরা জানি যতটুকু। এবং সারের আপাতত এরকম কৃষক পর্যায়ে কিন্তু ঘাটতি নাই, আর এরকম অভিযোগ নেই যে সারের ঘাটতি আছে বা কোনো সংকট আছে। আর দু একজন ডিলার যদি দোকান বন্ধ থাকতে পারে কাজের সাথে সাময়িকভাবে, সেটার তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। প্রয়োজনে ডিলারের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। বন্ধ রাখার কোনো সুযোগ নেই। এখন যেহেতু চলতি মৌসুম আছে, সার্বক্ষণিক যাতে দোকান খোলা রাখে এবং নির্ধারিত মূল্যে কৃষকদের সার সরবরাহ করা, সেই জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে এবং মনিটরিং অব্যাহত আছে। তারপরে যদি এরকম কোনো প্রচেষ্টায় থাকে বা চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবে।